আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর মাত্র ৮-৯ ঘন্টা পরেই ঈদুল আজহার ঈদের নামাজ শুরু হবে। নামাজ শেষে সবাই কুরবান দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসলমান হিসাবে ধর্মীয় মতে যে যা সাধ্য মতো কুরবান দেবে। মহান আল্লাহ তাআলা সবার কুরবানকে কবুল করুক, আমিন। আপনারা যে যেখানে আছেন সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আমরা বাঙালি জাতি, আমরা আবেগপ্রবণ জাতি। আমরা খুব সহজেই অল্প কিছুতেই যেমন সমালোচনা শুরু করি, অল্প কিছুতেই আমরা সুখে ভেসে যাই, আবেগে অভিভূত হয়ে যাই, আবার অল্প কিছুতেই আমরা কাউকে কুণ্ঠাবোধ করতে দ্বিধাবোধ করি না। আগামীকাল পবিত্র কুরবানির দিন। এই দিনে ইসলামীয় ধর্মমতে মানুষ তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ধর্মীয় মতে যে সমস্ত পশু কোরবান করা জায়েজ রয়েছে, যে কোনো পশু কোরবান করা যায়। সেই সূত্র ধরে আমরা দেখতে পেলাম বিগত এক সপ্তাহ যাবৎ একটি পশুকে নিয়ে সারা দেশব্যাপী নানান সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া, এমনকি প্রিন্ট মিডিয়া সহ সৌর নানানভাবে আলোচিত হচ্ছে। নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের মহিষ কেরানীগঞ্জে, নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প কেরানীগঞ্জে। আগামীকালকে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হবে। আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের কোরবানি। অনেকেই শখবশত ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলতে গিয়েছে এবং ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে, অনেক নানা ধরনের ভিডিও করেছে। আবার সর্বশেষ অল্প কয়েক ঘন্টা আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সেই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি থেকে রক্ষা করা হলো। সেখানেও সোশ্যাল মিডিয়া থেকে ধরে ইলেকট্রনিক মিডিয়া খবর এসেছে ডোনাল্ড কুরবানি থেকে রক্ষা পেল। কেউ লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্প কুরবানি থেকে জবাই থেকে রক্ষা পেল। কেউ লিখেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রাণে বেঁচে গেল। কেউ লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানা হস্তান্তর করা হলো। আসলে বাস্তবতাটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটি ছিল তাকে কুরবান না দিয়ে চিড়িয়াখানা হস্তান্তর করা হয়েছে। অতি উৎসাহিত কিছু মানুষ বা সোশ্যাল মিডিয়ার মানুষ একটি সোনালি কালারের ডোনাল্ড ট্রাম্প সদৃশ্য, যদিও কোনো পশু কখনো মানুষের সাথে তুলনা করা যায় না, সে মানুষ যে চরিত্রই হোক বা যে সমাজেরই বা যে ধর্মেরই হোক। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প একটি ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, বিশ্বমোড়ল বলা যায়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এই খবর ইতিমধ্যে আল জাজিরা থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের হাত ধরে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেই খবরটি পৌঁছেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সেই খবরটি খুব ভালোভাবে নিয়ে নেয়। আমরা জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প একটি মহিষের নামকরণ করার কারণে বা মহিষের নাম মহিষ উচ্চারণ না করে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া হচ্ছে, এই সমস্ত ব্যঙ্গাত্মক উক্তির কারণে ডোনাল্ড ট্রাম্প তার দেশীয় প্রশাসনকে ব্যবহার করে নানা বিশ্বের যে সমস্ত ছাত্রছাত্রী স্টুডেন্ট বিষয় সেখানে গিয়ে লেখাপড়া করত এবং কিছু সময় কাজ করত, অথবা বিভিন্ন দেশে মানুষ বাঙালি সহ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সেইখানে গিয়ে প্রথমত তারা কিছুদিন কাজ করত, আস্তে আস্তে স্থায়ী হইতো, এরপরে গ্রিন সিগন্যালের জন্য আবেদন করত।
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার আইন পরিবর্তন করে এই গ্রিন সিগন্যাল ভিসার আবেদন বা গ্রিন সিগন্যালের আবেদনকে কঠিন থেকে কঠিনতর করে সে ইতিমধ্যে তার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এখন থেকে বাংলাদেশের সহ পাকিস্তান, ভারত বা অন্যান্য দেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করত বা ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে ওয়ার্ক পারমিটে আস্তে আস্তে কাজ করে স্থায়ীকরণ হতো, এরপরে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করত, সেইখানে তাদের কপাল পুড়ে গেল, তাদের কপালে হাত পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তার আইন সংশোধন করে বলেছে যে এখন থেকে সেই সমস্ত ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসায় যাবে, তারা আর গ্রিন সিগন্যালের জন্য আবেদন করতে পারবে না। ধরে নিলাম বাংলাদেশের ছাত্রছাত্রীদের কথা, যারা আমেরিকায় গিয়েছেন বা স্টুডেন্ট ভিসায় তাদের ছাত্রত্ব জীবন শেষ করে এখন কর্মজীবনে পদার্পণ করবেন, তাদেরকে বাংলাদেশে আবার ফিরে আসতে হবে এবং আমেরিকা এমবেসিতে আবেদন করতে হবে। সেই আবেদনের বছরকে বছর সময় লেগে যাবে, যার ফলে নতুন করে একটি সমস্যার উদ্ভব পরিস্থিতি তৈরি হলো। এইদিকে সেই সোনালী কালার মহিষটিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্বয়ং হস্তক্ষেপ করে কুরবানি থেকে রক্ষা করে অথবা ফিরিয়ে এনে বা যারা কুরবানি দিতে চেয়েছিলেন তাদের আশায় গুড়াবালি দিয়ে আশার মধ্যে পানি ঢেলে সেই পশুটিকে এখন চিড়িয়াখানা হস্তান্তর করা হয়েছে। একদিকে যেমন যে নিয়ত করে পশুটিকে কোরবান দেওয়ার ইচ্ছা প্রকাশ পেয়েছিল বা যিনি গ্রহীতা ছিলেন তিনি কিনেছিলেন, তার আশায় গোড়াবালি হলো। অন্যদিকে সেই মহিষটিকে ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে আজকে তাকে চিড়িয়াখানায় পাঠানো হলো। আসলে অতি উৎসাহিত কোনো কিছুই ভালো নয়। তাই আগামীকাল ঈদের দিন যে যেখানে কোরবান দেবেন, পরিবেশ, সমাজ ব্যবস্থা, মানুষের যাতায়াত ব্যবস্থা সব কিছু মাথায় রেখে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুস্থভাবে কোরবান দেন। সবার আগে মানুষের জন্য ধর্মকে তখনই সবচেয়ে বেশি মর্যাদাশীল করা হয় যখন মানুষ তাকে সর্বোচ্চ মর্যাদা দেয়। সুতরাং কোরবানির পশুকে কোরবান দেওয়ার জন্য যতটা মহিমান্বিত বিষয়, তদ্রূপ মানুষের জন্য মানুষের কাজ করাও খুব মহিমান্বিত বিষয়। আপনারা যাদের কোরবান দেওয়ার সামর্থ্য রয়েছে নিজেরা কোরবান দেবেন, যারা প্রতিবেশী রয়েছে, গরিব আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রকৃতিও লক্ষ্য রাখবেন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে দূরত্ব বজায় রেখে কোরবানি পশু কোরবান করবেন। আল্লাহ না করুক যদি কেউ কোনো কারণে দুর্ঘটনায় বা অঙ্গহানির অথবা কোনো রক্তকরণের সম্মুখীন হন, যত দ্রুত সম্ভব হাসপাতাল বা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। এই আশা প্রত্যাশা রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদ করুন। আপনাদের সবার কুরবান মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই প্রত্যাশায় রেখে সবাইকে আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।